আজ আমরা ডুব দেব মধ্যযুগের এক বিখ্যাত বাংলা মহাকাব্য মনসা মঙ্গলের গভীরে। এখানে আমরা দেখব একদিকে এক দেবীর পূজা পাবার তীব্র ইচ্ছা আর অন্যদিকে এক সাধারণ মানুষের অটল জেদ। এই দুইয়ের মধ্যে এক অবিশ্বাস্য সংঘাতের গল্প। তো চলুন সরাসরি গল্পের ভেতরে ঢোকা যাক। দেখুন, এই পুরো কাহিনীর কেন্দ্রে রয়েছে দুটো চরিত্র, যাদের উদ্দেশ্য একদমই বিপরীত। একদিকে আছেন দেবী মনসা, যিনি চান স্বীকৃতি, আর অন্যদিকে চাঁদ সদাগর, যার সম্বল হচ্ছে তার তীব্র জেদ। আচ্ছা, প্রথমে দেবী মনসার কথা দিয়ে শুরু করা যাক। চলুন একটু বোঝার চেষ্টা করি, কেন একজন সাধারণ মানুষের পূজা পাওয়াটা তার কাছে এতটা জরুরি হয়ে উঠেছিল, যে জন্য তিনি যে কোনো পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত ছিলেন। মনসার লক্ষ্যটা কিন্তু খুব স্পষ্ট ছিল, মানুষের পূজা পাওয়া। কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল স্বর্গে আর মর্তে নিজের দেবীর আসন পাকা করা, আর এর জন্য তার দরকার ছিল সবচেয়ে প্রভাবশালী একজন মানুষের স্বীকৃতি। আর এখানে গল্পে আসল সংঘাতটা শুরু হয়। মানে, মনসারী বিশাল আকাঙ্ক্ষার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালেন ধনী আর প্রচণ্ড অহংকারী বণিক চাঁদ সদাগর। চাঁদ সদাগর কিন্তু যে সে বণিক ছিলেন না, তিনি ছিলেন দেবাদিদেব শিবের একনিষ্ঠ ভক্ত। তাই তার চোখে নবাগতা মনসার দেবী হিসেবে কোনো যোগ্যতাই ছিল না। তিনি তো মনসাকে দেবী মানতেই দাঁড়াচ্ছিলেন, আর সুযোগ পেলেই প্রকাশ্যে অপমান করতেন। চাঁদেরই একটাই প্রতিজ্ঞা, ভাবা যায়, এই একটা কথাই কিন্তু জন্ম দিয়েছিল এক সাধারণ মানুষের জেদ আর এক দৈবী শক্তির মধ্যে এক ভয়ঙ্কর করুণ সংঘাতের। আর এর পরিণতি সে তো ছিল ভয়াবহ। আর সেই প্রতিজ্ঞার ফল হল মারাত্মক। মনসার প্রতিশোধের প্রথম কোপটা এসে পড়ল চাঁদের ধন সম্পদের উপর। তিনি এক তুফানে সমুদ্রে ডুবিয়ে দিলেন চাঁদের সাতটা বিশাল বাণিজ্য তরী, যেগুলো সপ্তডিঙ্গা মধুকর নামে পরিচিত ছিল। কিন্তু এখানেই শেষ না। চাঁদের এমন জেদ দেখে মনসার অভিশাপ আরও ভয়ঙ্কর হয়ে উঠল। তিনি সাপের কামড়ে একে একে চাঁদের 6জন ছেলেকে কেড়ে নিলেন। ভাবুন তো, এত বড় শোক পাওয়ার পরেও কিন্তু চাঁদের সংকল্প একটুও টলেনি। 6 পুত্রকে হারানোর পর চাঁদের সমস্ত আশা ভরসা এখন তার সবচেয়ে ছোট ছেলে লক্ষিন্দরের ওপর। তাকে বাঁচানোর জন্য চাঁদ এবার ভাগ্যকে ফাঁকি দেওয়ার এক মরিয়ার চেষ্টা করলেন। মনসার ভবিষ্যৎবাণী ছিল লক্ষিন্দর তার বিয়ের রাতেই সাপের কামড়ে মারা যাবে। এই দৈব বাণীকে ভুল প্রমাণ করার জন্য চাঁদ লক্ষিন্দরের বাসর রাতের জন্য এমন এক দুর্ভেদ্য লোহার ঘর তৈরি করালেন, যেখানে একটা সূচ ঢোকারও জায়গা ছিল না। কিন্তু প্রশ্ন হল, একজন দৃঢ় প্রতিজ্ঞ দেবীর ইচ্ছার বিরুদ্ধে মানুষের তৈরি করা কোনো দুর্গ কি সত্যি টিকতে পারে? উত্তরটা হলো না, কারণ দেবীর ইচ্ছাই তো শেষ কথা। বিশ্বাসঘাতকতার কারণে সেই দুর্ভেদ্য ঘরের নকশাতেই একটা মারাত্মক সুতোর মতো সরু খুঁত রয়ে গিয়েছিল। আর সেই ছোট্ট ভুলেরই সুযোগ নিল মনসার পাঠানো সাপ কালনাগিনী। এভাবেই সবচেয়ে দুঃখজনকভাবে মনসার ভবিষ্যৎবাণী সত্যি হল। আর এটাই ছিল যেন চাঁদের অহংকারের ওপর তার চূড়ান্ত বিজয়। কিন্তু গল্পটা এখানে শেষ হয়ে যায় না। যখন পুরুষের অহংকার আর দেবতার ক্রোধ সব কিছু প্রায় ধ্বংস করে দিয়েছে, ঠিক তখনই জন্ম নিল এক নারীর ভক্তি আর ভালোবাসার এক নতুন কাহিনী। এবার গল্পটা মোড় নিল লক্ষিন্দরের নববধূ বেহুলার দিকে, যিনি তার নিজের এক বীরত্বপূর্ণ যাত্রা শুরু করেন। বেহুলা কিন্তু নিজের ভাগ্যকে মেনে নেননি। তিনি এক প্রায় অসম্ভব অভিযানে নামলেন। তিনি তার মৃত স্বামীকে কিছুতেই ছেড়ে দিতে রাজি ছিলেন না, আর তার জীবন ফিরিয়ে আনার জন্য সোজা দেবতাদের কাছে পৌঁছানোর প্রতিজ্ঞা করলেন। বেহুলার যাত্রার এই পর্যায়গুলো দেখুন। এটা শুধু একটা জার্নি ছিল না, এটা ছিল তার ভালোবাসা আর সংকল্পের এক অবিশ্বাস্য পরীক্ষা। মানে ভাবুন তো একবার, স্বামীর মৃতদেহ নিয়ে একটা কলার ভেলায় ভেসে যাওয়া, পথে কত বিপদ, কত প্রলোভন, সব উপেক্ষা করে দেবতাদের দরবারে পৌঁছানো, আর তারপর নিজের নাচ আর ভক্তি দিয়ে দেবতাদের মন জয় করা। তার প্রতিটা পদক্ষেপই ছিল তার অটুট প্রেমের একটা জীবন্ত প্রমাণ। বেহুলার এই অবিশ্বাস্য ভক্তি আর জেদ শেষ পর্যন্ত দেবতাদের মন জয় করে নেয়, আর এটাই কাহিনীর একটা চূড়ান্ত মীমাংসার পরিস্থিতি তৈরি করে। এবার সংঘাতটা শেষ হয়, আর আলোচনা আর আপসের মাধ্যমে একটা নতুন সমাধান বেরিয়ে আসে। বেহুলার ভক্তিতে মুগ্ধ হয়ে দেবতারা একটা ফাইনাল শর্ত দিলেন।
যেটা আসলে মনসারই ঠিক করা ছিল। চাঁদ সদাগর যদি পৃথিবীতে মনসার পূজা করেন শুধুমাত্র তাহলেই বেহুলা তার স্বামী, চাঁদের বাকি 6 ছেলে আর হারানোর সমস্ত ধনসম্পদ ফিরে পাবেন। শেষ পর্যন্ত নিজের ছেলে আর পুত্রবধূর ভালোবাসার কাছে হার মেনে চাঁদ রাজি হলেন, কিন্তু তিনি পূজাটা করলেন এমনভাবে যাতে তার অহংকারটাও বেঁচে থাকে। তিনি দেবীর দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বাম হাতে ফুল নিবেদন করলেন। আর এভাবেই পৃথিবীতে দেবী মনসার পূজা প্রতিষ্ঠিত হল।